আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মিনহাজ রাব্বি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকের টপিক হচ্ছে ক্লোন স্টাম্প টুল। তো ক্লোন স্টাম্প টুলটা আসলে কি, বা ক্লোন বলতে আসলে আমরা কি বুঝি? ক্লোন বলতে যেটা আমরা বুঝি কোনো কিছুকে আসলে ডুপ্লিকেট করা বা কপি করা। সো ক্লোন স্টাম্প টুলটা আমরা মূলত সাধারণত ইমেজ প্রসেসিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, বা ইমেজ এডিটিংয়ের ক্ষেত্রে আর কি। সো আমরা আমাদের ধরেন কোনো একটা ইমেজকে যখন আমরা এডিটিং করতে যাই, যখন আমাদের কোনো একটা নির্দিষ্ট অংশ যখন ডুপ্লিকেট করার প্রয়োজন পড়ে বা কপি করার প্রয়োজন পড়ে, তখন আমরা চাইলে ক্লোন স্টাম্প টুলটা খুব ইজিলি ব্যবহার করতে পারি। সো ক্লোন স্টাম্প টুল দিয়ে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হলে সর্বপ্রথম আপনাকে কিছু এক্সাম্পল দেখতে হবে। সো আমরা কিছু এক্সাম্পল দেখি। সো ফার্স্ট অফ অল আমরা ফটোশপে একটা ইমেজ নিয়ে আসতে পারি, যেহেতু আমাদের ইমেজ প্রসেসিংয়ের কাজ। সো আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসলাম, ধরেন এই ইমেজটা, এই দুইটা ইমেজ নিয়ে আসি। নাও আমার এই ইমেজটা লক্ষ্য করেন, ইমেজের মধ্যে একটা আমি পাখি দেখতে পাচ্ছি। এখন আমি চাচ্ছি যে এই সেম যে অবজেক্টটা সেম আরও একটা ডুপ্লিকেট হবে বা কপি হবে, এবং এমনভাবে কপি হবে যাতে মানে বোঝা না যায়, ফিনিশিংটা যাতে খুব একটা স্মুথ হয়। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো যে ক্লোন স্টাম্প টুল দিয়ে আমরা ডুপ্লিকেট করবো। সো আগে একটা লেয়ার নিয়ে নিই। ওকে, এখন আমি কি করলাম, এই ক্লোন স্টাম্প টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম। সো ক্লিক করার সাথে সাথে সে আমাকে কি বলছে যে could not use the clone stamp because the area to clone has not been defined। হ্যাঁ, দেন তারা বলছে যে অল্টার ক্লিক টু ডিফাইন্ড এ সোর্স পয়েন্ট, মানে সে বলছে যে আপনাকে অল্টার ক্লিক করে তাকে একটা সোর্স পয়েন্ট দেখিয়ে দিতে বলছে। যেহেতু এটা একটা ম্যানুয়াল টুলস, সো এখানে আপনার যে সমস্যাটা হচ্ছে, সে জানে না এক্স্যাক্টলি কোন জায়গা থেকে কপি করবে। সো দ্যাটস ওয়াই সে বলছে যে আমাকে অল্টার প্রেস করে একটা সোর্স পয়েন্ট দেখিয়ে দিতে হবে। সো আমি যেহেতু এই পাখিটাকে কপি করবো, সো আমার সোর্স পয়েন্ট হচ্ছে এই পাখি। সো আমি অল্টার প্রেস করে এটার উপর একটা ক্লিক করলাম। সো ক্লিক করার সাথে সাথে দেখেন মাউসের যে জিনিসটা হচ্ছে, যে মাউসের মধ্যে একটা প্রিভিউ দেখা যাচ্ছে যে এই পাখিটা একটা সোর্স হয়েছে আর কি। সো আমি এখানে একটা পেইন্ট করলাম, ধরেন এই জায়গাটাতে দেখেন পেইন্ট করলাম। এই যে দেখেন ছিল একটা, হয়ে গেল দুইটা। সো এভাবেই মূলত আপনি অল্টার প্রেস করে তাকে সোর্স পয়েন্ট দেখিয়ে দেবেন, দেন আপনি অন্য এক পজিশনে নিয়ে তাকে সঠিকভাবে পেইন্ট করবেন। সো আমি চাচ্ছি যে না, আমার এখানেও একটা সেম আগের মতোই পেইন্ট হবে। সো আমি এখানেও আগের মতো যেভাবে যেটা করতে পারি, ক্লিক করে এখানে পেইন্ট করতে পারি, এবং খুব স্মুথলি একটা ফিনিশিং চলে আসছে। সো এভাবেই মূলত জিনিসটা আপনি ক্লোন স্টাম্প টুলটা ব্যবহার করতে পারেন। সো আমরা এই একটা ইমেজ দেখলাম, জাস্ট আমরা আরও কয়েকটা ইমেজ দেখি, যেমন এরপরে ইমেজটা না, এটা না, অন্য কোনো একটা ইমেজ দেখি। ধরেন এই জায়গাটা আমি নিয়ে আসলাম এখানে। সো এখানে জিনিসটা যে আমি দেখতে পাচ্ছি, আমি যে এই জিনিসগুলোকে, এই অবজেক্টগুলোকে চাচ্ছি আমি হাইড করে ফেলবো। আসলে আসলে এখানে হাইড হয় না, ক্লোন স্টাম্প টুল জিনিসটা করে এখানে টোটালি কোনো প্রকার সে হাইড করে না। এখানে সে কী করবে, যে এক জায়গার সোর্স আরেক জায়গায় নিয়ে সে ওভারল্যাপ করে ফেলে। সো এখানে কোনো প্রকার হিডেন কোনো ট্রিক না আসলে। সো একটা লেয়ার নিয়ে নিই আগে, দেন আমি এখানে অল্টার প্রেস করে একটা সোর্স পয়েন্ট দেখিয়ে দিলাম। নাও এখানে আমি পেইন্ট করা শুরু করলাম। হালকাভাবে আপনি আস্তে আস্তে পেইন্ট করবেন, মানে তাড়াহুড়োর প্রয়োজন নেই, যেহেতু ইমেজ এডিটিংয়ের কাজ আপনি আস্তে আস্তেই করতে হবে। বেশি তাড়াহুড়ো করলে একটা ইমেজ প্রপারলি আপনি এডিটিং করতে পারবেন না। এবং একটা জিনিস মনে রাখবেন, কখনো ইমেজ এডিটিংয়ের কাজ একটা টুলস দিয়েই আপনি করে ফেলবেন এমনটা না, আপনার এক এক সময় এক একটা টুলসের প্রয়োজন হবে। সো আমরা আজকে একটা দেখছি, মানে এই না একটা দিয়ে আমি টোটালি ইমেজকে এডিট করে ফেলবো বা এডিট করা যাবে। সো বাকিগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা শিখতে পারবেন। ওকে, তো আমার এই পাশটা কমপ্লিট। আমি চাচ্ছি এই সাইডটাও সেম আমার আগের মতো তৈরি করব। সো আমি এই সাইডটাও, এই দেখেন আমি পেইন্টিংয়ের মাধ্যমে যেটা করতে পারছি, খুব স্মুথলি এখানে ফিনিশিং দিয়ে আসছি। এই জায়গাটা আবার চলে আসছে বারবার। অলরাইট, শেষ আমার এই সেট কমপ্লিট। সো এভাবে আর কি, মানে জিনিসটা আপনাকে করতে হবে। আপনি কোনো একটা জায়গা অংশকে আপনি ওভারলে করে চাইলে ওই জায়গাটাকে ডুপ্লিকেট করতে পারেন। ধরেন এই যে দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটা অফ করলাম, এই দেখেন এই জায়গাটা কিন্তু আমার ডুপ্লিকেট হয়েছে। টোটালি এখানে কোনো ট্রিক না যে না এটা হাইড হয়েছে বা সেরকম কিছু না, একটা দিয়ে একটা জায়গা মানে আমরা ডুপ্লিকেট করতে পেরেছি। এটাই আর কি মূলত আর কি আপনি ক্লোন স্টাম্প টুল দিয়ে ইউজ করতে পারেন। তাছাড়া আমরা ধরেন আরও একটা ইমেজ নিয়ে আসতে পারি, যেমন
এই ইমেজটা আমরা নিয়ে আসলাম। ধরেন এই ইমেজে জিনিসটা, এই যে ডগটা, এই ডগটাকে আপনি চাচ্ছেন সেম এই পাশ দিয়ে একটা ডুপ্লিকেট হবে সেম একইভাবে। তখন আপনি সেম আগের মতোই অল্টার প্রেস করে আমি ধরেন এই জায়গাটা সোর্স দেখিয়ে দিলাম। সো দেন আমি এখানে এটাকে যে পেইন্ট করা শুরু করলাম। সো কী হলো এখানে যে সেম আরেকটা কী হলো, এখানে একটা ক্লোন তৈরি হয়ে গেল। তো এভাবে আপনি মানে যে কোনো ইমেজ থেকে আপনি চাইলে আপনি খুব ইজিলি ক্লোন স্ট্যাম্প টুলটা আপনি ইজিলি ব্যবহার করে কোনো কিছু ডুপ্লিকেট বা কপি করার ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন আর কি। তারপর এখানে একটা আমরা সেটিংস দেখি উইন্ডো থেকে, ক্লোন সোর্স। তো ক্লোন সোর্সে আসলে এখানে জিনিসটা আছে, এখানে কিছু অপশন আছে, ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল। আপনি যখন চাচ্ছেন যে আপনার যে ক্লোনটা, যে সোর্সটা, সেটা আপনি ফ্লিপ হরিজন্টালি করতে যাচ্ছেন নাকি ভার্টিক্যালি করতে যাচ্ছেন, এটা আপনি এখান থেকে চাইলে কন্ট্রোল করতে পারবেন। সো এখন প্রথমে আছে ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল। সো আমি ফ্লিপ ভার্টিক্যালটা দেখাই তাহলে বুঝতে পারবেন। তো আমি চাচ্ছি সেম এই ডকটা পেইন্ট হবে এখানেও, ঠিক আছে? তো অল্টার প্রেস করে এখানে পেইন্ট করলাম। এখন দেখেন জিনিসটা হচ্ছে যে এটা তার উল্টো, তার টোটালি তার বিপরীত অংশ এখানে কিন্তু পেইন্ট হয়ে যাচ্ছে। তো ফ্লিপ হরিজন্টাল দিলে আশা করি বুঝতে পারছেন যে এটা টোটালি তার উল্টো হবে। আর সরি, ফ্লিপ ভার্টিক্যাল দিলে, আর ফ্লিপ হরিজন্টাল যদি আপনি দেন তাহলে কি হবে, সেম অবজেক্টে ডুপ্লিকেট হবে বাট হরিজন্টালি এটা আপনার পেইন্ট হবে আর কি। সো আই হোপ বুঝতে পেরেছেন। ওকে, সো এটা ছিল মূলত ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যালের যে তো আমরা আরও দু একটি ইমেজ দেখি তাহলে বুঝতে পারবেন, আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হবে। ধরেন এই ইমেজটা নিয়ে আসতে পারি, এই দুটো ইমেজ নিয়ে আসলাম। অলরাইট, এখন ধরেন এই ইমেজটাই দেখি, তার পাশের ইমেজটা। এখন আমি একটা লেয়ার নিলাম। আচ্ছা, আরেকটা জিনিস এখানে মাথায় রাখবেন, যখন আপনি কোনো একটা জায়গায় ক্লোন করবেন বা সেখান থেকে আপনি সোর্স পয়েন্ট নেবেন, অবশ্যই এখানে অপশন বাড়ে যে অল লেয়ার, এটা অল লেয়ার কিন্তু অন রাখবেন। যদি আপনি কারেন্ট লেয়ার রাখেন, আপনার বর্তমান যে লেয়ারটা, বর্তমান লেয়ারটা কিন্তু ব্ল্যাঙ্ক। এখন আপনি অল্টার প্রেস করলে কোনো ধরনের এখানে সোর্স নিতে পারবেন না, ঠিক আছে? সো আপনি অবশ্যই অল লেয়ার রাখবেন যাতে আপনি ইমেজ থেকে খুব ইজিলি সোর্স নিয়ে নিতে পারেন। ওকে, এখন আমি সেম আগের মতো জিনিসটা করব যে এখানে আমি এই পেছনের বাইকের পিছনের অংশটা এই সামনের দিকে আমি কিন্তু পেইন্ট করব। সো আমাকে জিনিসটা করতে হবে, ক্লোন সোর্স থেকে আমি এই যে ফ্লিপ হরিজন্টাল এটা কিন্তু অন করে রাখবো। দেন আমি এখানে আমি এই অংশটা আমি পেইন্ট করব। অল্টার প্রেস করে এখান থেকে একটা আমি সোর্স নিয়ে নিলাম। ওকে, আমার পেইন্ট কমপ্লিট। সো আমি কি করলাম যে এই যে পেছনের জায়গাটা সামনের দিকে সেম একটা ক্লোন করলাম আর কি। তো এটা একটা মজার একটা পার্ট আর কি, জাস্ট আর কিছু না। তো আপনি শুধু এই ধরনের যে ইমেজই শুধু ক্লোন করতে পারবেন এমনটা না। আপনি ধরেন আপনার পার্সোনাল কোনো একটা ইমেজ, ধরেন আপনি ইমেজের মধ্যে আপনার মুখের মধ্যে একটা স্পট আছে, বা কারো ইমেজ এডিট করবেন, ব্যক্তিগত ইমেজ, সেই ইমেজের ক্ষেত্রেও কিন্তু এই ক্লোন স্টোন টুলটা ব্যবহার করতে পারবেন। সো আমি জাস্ট এই পলিসিগুলো দেখাচ্ছি যে এগুলোতে আপনি কী কী সিস্টেমে কাজ করতে পারবেন। তো শুধুমাত্র এইগুলো না, আপনি ডিফারেন্ট কিছু ট্রাই করবেন। তাছাড়া এই যে ইমেজটা আমরা দেখি, এই ইমেজটাতে ধরেন সেম আগের মতোই কী করব, আমার যদি এখানে ফ্লিপ হরিজন্টাল অন যদি না থাকে তাহলে কিন্তু আবার কাজ হবে না, ঠিক আছে? কারণ এটা তো কী করবে, এই অংশটা তার বিপরীত অংশে সে হরিজন্টালি পেইন্ট করবে। সো অবশ্যই ফ্লিপ হরিজন্টালটা অন করে কাজ করতে হবে। তো আমি অল্টার ধরে এখান থেকে ধরেন একটা আমরা সোর্স পয়েন্ট নিয়ে নিলাম। ওকে,
সো আমার এই অংশটা প্রিন্ট করা শেষ। আবার এই দিক দিয়ে কিন্তু বেশি চলে আসছে, সো আমি চাইলে এই অংশটা ইরেজার টুল দিয়ে আমি চাইলে এই অংশগুলো ইরেজ করতে পারি। এই যে অংশটা আমি চাইলে ইরেজার টুল দিয়ে খুব সহজে ইরেজ করে ফেলতে পারি। ওকে, সো আমার হয়ে গেল। তো আমি যতটুকু অংশ আমার ইরেজ করার প্রয়োজন, কারণ এই অংশটুকু এতটুকু অংশ আমার বাইরে বেশি চলে আসছে, ঠিক আছে। তো যতটুকু প্রয়োজন আমি ততটুকুই ইরেজ করে ফেলতে পারি। ওকে, তো এখন মনে হচ্ছে যে রিয়েলিস্টিক, যে এই গাড়ির মানে কোনো সামনের সাইড নাই, জাস্ট দুইটা পিছন সাইডই আমরা জাস্ট ম্যানিপুলেট করলাম আর কি। সো এভাবে আর কি আমরা চাইলে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে যে কোনো ইমেজ থেকে যে কোনো কিছু আমরা চাইলে খুব সহজে ক্লোন করতে পারি। তাছাড়া এখানে আমরা উইন্ডো থেকে যখন আমরা ক্লোন সোর্সে আসবো, এখানে একটা জিনিস দেখাই, কিছু অপশন, যে এক্স অফসেট, ওয়াই অফসেট, এগুলো জাস্ট হচ্ছে আপনি এটাকে হরিজন্টালি মুভ করতে দিচ্ছেন নাকি ভার্টিক্যালি, এইটাই জাস্ট। সো এটা এখানে যা আছে তাই থাকুক, সমস্যা নেই। দেন আমরা শো ওভারলে এটা অন রাখবেন। যদি এটা অফ রাখেন, অল্টার প্রেস করে এখান থেকে একটা সোর্স নিলাম। এখন আমার এখানে কিন্তু যে মাউসের সাথে একটা সোর্স পয়েন্ট দেখাচ্ছে, বাট আপনি এটাকে যখন আপনি শো ওভারলে এটা অফ করে দিবেন, এটা কিন্তু সোর্স দেখাবে না, ঠিক আছে। সো অবশ্যই এটা অন করে রাখবেন। তারপর ক্লিপটা যদি আপনি যে অন অফ করে দেন, তাহলে দেখেন পুরো ইমেজটা এখানে প্রিভিউ চলে আসছে। সো জিনিসটা আসলে খুবই আনইজি। সো আপনি জাস্ট ক্লিপটা অন রাখবেন, আর বাকি যে সেটিংসগুলো আছে সব বাই ডিফল্টে ইউজ করলে আপনার জন্য বেস্ট হবে আর কি। সো এই ছিল মূলত ক্লোন স্ট্যাম্প টুল, অ্যান্ড আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো যদি কোনো প্রকার না বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, অ্যান্ড ট্রাই করবো আপনাদের আরও কিছুভাবে বুঝিয়ে বলার। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব তো সাথে আছে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।